কিভাবে আপনি প্লে স্টোর খুলবেন? আপনি একটি নতুন ফোন নিয়েছেন বা আপনার ফোনটি রিসেট করেছেন। সেক্ষেত্রে আপনি যখনই প্লে স্টোরটি ওপেন করবেন, আপনার সামনে কিন্তু সাইন ইন এই পেজটি শো করবে। এখন আপনাকে কিন্তু একটি প্লে স্টোর অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি প্লে স্টোরে অ্যাকাউন্টটি না করেন, তাহলে আপনি ইউটিউব চালাতে পারবেন না বা আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপস কিন্তু আপনি চাইলেই ইনস্টল করতে পারবেন না আপনার ফোনে। তো এখন আপনাকে কিন্তু অবশ্যই একটি প্লে স্টোর অ্যাকাউন্ট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো ঠিক কিভাবে আপনি সহজ নিয়মে একটি প্লে স্টোর খুলবেন। ওকে ব্যস্ত প্লে স্টোর অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি সর্বপ্রথম আপনার প্লে স্টোর অ্যাপসটি কিন্তু ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। ওপেন করা মাত্রই আপনার সামনে এমন একটি পেজ শো করবে, সাইন ইন লেখা আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করা মাত্রই চেকিং ইনফরমেশন এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপরেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এই সাইন ইন ইন্টারফেসটি শো করবে। তো যেহেতু আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই তিনটি অপশান শো করবে। আপনি যেহেতু একটি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশানটির উপরে একটি ক্লিক করবেন। তারপরেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এই পেজটি আপনার সামনে শো করলো। দেখতে পাচ্ছেন ইন্টার ইউর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমার নাম সাপোজ এমডি রাকিব, তো এখানে আমি ফার্স্ট নেম হিসেবে এমডি দেব এবং লাস্ট নেম হিসেবে এখানে রাকিব দিয়েছি, তাহলে এমডি রাকিব। তো আপনিও কিন্তু ঠিক এভাবেই আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটি দিয়ে দেবেন এবং ফার্স্ট নেম লাস্ট নেমটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইয়োর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে কিন্তু আপনার জন্ম তারিখটি দিতে বলছে এবং আপনি নারী নাকি পুরুষ এটা নির্বাচন করতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে মান্থ, এখানে ক্লিক করবেন এবং আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসটি কিন্তু এখান থেকে নির্বাচন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডে, এখানে একটি ক্লিক করবেন এবং আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখটি কিন্তু এখানে এন্টার করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, এখানে ক্লিক করবেন এবং আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেই সালটি কিন্তু এখানে এন্টার করবেন। এগুলো এন্টার করার পর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিমেল মানে মেয়ে, তারপরে আছে দেখতে পাচ্ছেন মেল মানে পুরুষ। তো এখান থেকে আপনি সেটা কিন্তু আপনি নির্বাচন করবেন। তো আমি এখান থেকে মেল এটা নির্বাচন করলাম। এখানে আপনার তথ্যগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই বাটনটির উপরে একটি ক্লিক করবেন। পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। মূলত একটি জিমেল আইডি তৈরি করার মাধ্যমেই কিন্তু আপনার প্লে স্টোর অ্যাকাউন্টটি তৈরি হবে, অর্থাৎ প্লে স্টোরটি খোলা হবে। তো এখানে কিন্তু আপনাকে একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো এই ইউজার নেমটি আপনি কীভাবে তৈরি করবেন? সাপোজ এখানে আপনার নামটি আপনি টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করছি এমডি রাকিব। এটা টাইপ করার পর এখানে যদি আপনি নেক্সট এই বাটনটিতে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এটা কিন্তু ইতিমধ্যেই কেউ ব্যবহার করছে। তো আপনার সামনে যখন এমন পেজ শো করবে, তখন আপনি কি করবেন? আপনার নামের সাথে কিন্তু কিছু সংখ্যা এখানে দিয়ে দিতে পারেন, লাইক আপনার মোবাইল নাম্বারের শেষ 6টি সংখ্যা কিন্তু দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি কিছু সংখ্যা এখানে দিয়ে দেবেন। ইউজার নেমটি সুন্দরভাবে দেওয়ার পর এখানে নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এটাও কিন্তু কেউ ব্যবহার করছে। তো এখানে আমি আরও কিছু সংখ্যা বাড়িয়ে দেবো। এখানে আমি আরও কিছু সংখ্যা বাড়িয়ে দিয়ে কিন্তু একটি ইউজার নেম তৈরি করেছি। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি এমন একটি ইউজার নেম তৈরি করবেন যে ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল আছে, অন্যথায় কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তারপর এখানে আমি কি করব? নেক্সট এই বাটনটিতে ক্লিক করব। পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে এবং সর্বনিম্ন 8টি সংখ্যার পাসওয়ার্ড হতেই হবে। তো এখানে আপনি কি করতে পারেন? লাইক এখানে বড় হাতের একটি অক্ষর দিয়ে দিলেন, ইংরেজিতে দেবেন অবশ্যই। তারপর এখানে ছোট হাতের একটি অক্ষর দিতে পারেন। তো এভাবে দিয়ে দেবেন। তারপর এখানে যদি আপনি সিম্বলে ক্লিক করেন, অর্থাৎ কিছু চিহ্ন দিতে পারেন, # তারপর ডলার চিহ্ন, এগুলো কিন্তু দিতে পারেন এবং কিছু সংখ্যা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। আপনার পাসওয়ার্ডটি তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার টু অ্যাকাউন্ট। এখানে যদি আপনার মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করে দেন, তাহলে কি হবে? আপনি যখন আপনার অ্যাকাউন্টটি ভুলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে লগ ইন করার সময় আপনার মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড ভুলে যেতে পারেন বা আপনার অ্যাড্রেসটি আপনি ভুলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। তো আপনি চাইলে এখানে একটি মোবাইল নাম্বার দিতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দেবো না, এজন্য কী করবো? স্কিপ, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। এখন আপনি কী করবেন? নেক্সট এই বাটনটিতে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে স্ক্রল ডাউন করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, এখানে কি করবেন? অ্যাপসেট, এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আমার সামনে একটি পপ আপ শো করছে, দেখতে পাচ্ছেন টার্মস অফ সার্ভিস, এখানে অ্যাপসেট, এখানে ক্লিক করবেন।
এখন দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো শো করছে, আমি কিন্তু চাইলে এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আছে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটি তৈরি হয়েছে, ইউজার নেম যেটা বলছিলাম, সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত জিমেল আইডি তৈরি হয়েছে। তো এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। যেমন আমি ফেসবুক এখানে ক্লিক করলাম, ইনস্টল, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু ইনস্টল শুরু হয়ে গেল। ওকে ভিউয়ার্স, তো দেখলেন কীভাবে সঠিক নিয়মে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন। আজকের এই ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।